কি অবস্থা গাইস, স্পোর্টস অলওয়েজের আজকের টপিক, আজকে রাতে একটার সময় অনুষ্ঠিত হওয়া স্পেন বনাম ফ্রান্সকে নিয়ে। টাইটেলটা ছিল গোছানো স্পেন নাকি অগোছালো ফ্রান্স। প্রথমেই কথা বলি এমবাপ্পিকে নিয়ে, যে কিনা ফ্রান্সের স্কোয়াডের সব থেকে গুরুত্বপূর্ণ মেম্বার। এমবাপ্পি পুরো টুর্নামেন্টে কিন্তু খুব বেশি ভালো করতে পারেনি। এমবাপ্পির সেই ঝলক কিন্তু ফ্রান্সের হয়ে আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। সো এমবাপ্পি জ্বলে উঠবে কখন, এটার অপেক্ষায় পুরো ফ্রান্সের সমর্থকবাসীই আছে, যে এমবাপ্পির পারফরমেন্সটা আসলে দেখতে চায়। দ্বিতীয় কথা, ফ্রান্সের সেকেন্ড গুরুত্বপূর্ণ ম্যানের কথা, ওসমান ডেম্বেলের কথা এখানে আমি বলতে চাই। ওসমান ডেম্বেলেকে অনেক পরে সাব করে নামানো হচ্ছে, গেম টাইম পাচ্ছে না। আগের ম্যাচে ওসমান ডেম্বেলে নামার পরেই কিন্তু আক্রমণের ধার বেড়েছে ফ্রান্সের, এবং গোল পাওয়ার কিছুটা সম্ভাবনা ছিল। এবং আরেকটা কথা হচ্ছে, গ্রিজম্যানের যে রোলটা থাকে ফ্রান্সে, সেই রোলটা কিন্তু আসলে খুব বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে না। তার থেকে বরং এনগোলো কন্তে মিডফিল্ডে নতুন যে আসলে এতদিন ইনজুরিতে থাকার পরে, কন্তে আসার পর কিন্তু খেলার ধরনটাই পাল্টে গেছে স্পেনের। তারপরও স্পেন কিন্তু ডিফেন্স ভালো করলেও অ্যাটাকিং সাইডটা কিন্তু স্পেনের ওইভাবে ক্ষুরোধার দেখা যাচ্ছে না। আমরা যতটুকু খেয়াল করতেছি, মাঝমাঠ থেকে বল দখল রাখছে ফ্রান্স, এনগোলো কন্তে অনেকগুলা বল নিয়ে টানতেছে, কিন্তু আমরা জানি এনগোলো কন্তের কিকিং পাওয়ার বা শুট নেওয়ার ক্ষমতা খুব বেশি নেই। এরপর যদি আমরা স্পেন ন্যাশনাল টিমের কথা বলি, স্পেন ন্যাশনাল টিম অনেক বেশি গোছানো, এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ম্যাচে স্পেন ফ্রান্স মানে প্রায় 4-3-3 দিয়ে স্টার্ট করতেছে। কিন্তু স্পেনের ক্ষেত্রে নিকো উইলিয়ামস আর লামিন ইয়ামালের কথা বলতেই হয়, যেখানে আছে এমবাপ্পির সাথে শুরু করতেছে। এমবাপ্পি আছে লেফট উইংয়ে, এবং ওই পাশে দেখা যায় যে কলোমুয়ানির সাথে অন্য কেউ শুরু করতেছে, ডেম্বেলে শুরু করছে না প্রথমে। তো এখানে কিন্তু নিকো উইলিয়ামস আর স্পেন টিমে লামিন ইয়ামাল, তারা কিন্তু অনেক বেশি গোছানো ফুটবল খেলতেছে, এবং কোচের ট্যাকটিক্স অনুযায়ী মানে অনেক বেশি উইঙ্গারদের স্বাধীনতা দেওয়া হয়েছে স্পেন টিমে, যে তোমরা একদমই ব্রুটালভাবেই অ্যাটাকিং খেলো, তোমাদের ডিফেন্সিভে মনোযোগ দেওয়ার দরকার নাই। এবং লেফট ব্যাক থেকে কুকুরেলা এবং রাইট ব্যাক থেকে ড্যানি কারবাহাল কিন্তু অনেক বেশি ভাইটাল রোল প্লে করতেছে হচ্ছে স্পেনের জন্য। কিন্তু ফ্রান্সের সাথে স্পেনের যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে কারবাহাল আগের দিন রেড কার্ড খেয়েছে, এবং এই ম্যাচে কারবাহাল থাকবে না। সেই সুবিধাটা ফ্রান্স কতটুকু তুলতে পারে, এটা হচ্ছে বিষয়। আর পুরো ম্যাচ জুড়েই চোখ থাকবে ইয়াংস্টার লামিন ইয়ামালের দিকে। তারপরে হচ্ছে উঠতি তারকা অ্যাটলেটিকো বিলবাওয়ের নিকো উইলিয়ামসের দিকে। দুজনে কিন্তু ভালো বল ড্রিবল করতে পারে, কাট ইন করতে পারে বক্সের ভিতরে, এবং যে কোনো সময় দলের জন্য স্কোর করে ফেলতে পারে। তারা নিজেরা যেমন বলে স্কোর করার ক্ষমতা রাখে, তেমন অ্যাসিস্ট করার ক্ষমতাও নিকো উইলিয়ামস এবং যদি আমরা বলি লামিন ইয়ামালের, দুজনের দক্ষতা কিন্তু সমান। তাছাড়া বক্সের ভিতরে কাট ইন করে বক্সের মধ্যে থেকে শ্যুট নেওয়া থেকে শুরু করে বক্সের বাইরে থেকেও কিন্তু স্পেনে শ্যুট নেওয়ার মতো অনেক মিডফিল্ডার আছে, যেমন ফ্যাবিয়ান রুইস দূরপাল্লার শট নিতে পারে, রদ্রি অনেক সময় স্কোর করে মানে এগিয়ে দেয় স্পেনকে। এটা ম্যানচেস্টার সিটিতেও আমরা খেয়াল করেছি যে রদ্রির কতটা ক্যাপাবিলিটি আছে। এখন কথা হচ্ছে, দুই দলেরই ফরমেশন সমান, 4-3-3 4-3-3। ব্যাটেলটা আসলে খেলা হবে গোছানো একটা টিকি টাকা ফুটবলের সাথে, কিছুটা লং বল, কিছুটা শর্ট পাস মিক্সড করে খেলা হচ্ছে ফ্রান্সের। এখন জানি না কোন দল আজকে জিতবে, তবে ফাইটটা খুব টাইটই হতে যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে শেষ হাসিটা হয়তো বা ফ্রান্সই হাসবে, কারণ গোছানো দলটারই জেতার সম্ভাবনা থাকে বেশি। এক্ষেত্রে দুইটা দলের ভাইটাল রোলে, যেমন এখানে নিকো উইলিয়ামস আর লামিন ইয়ামাল, ওই পাশে ওসমান ডেম্বেলে আর এমবাপ্পিকে যথেষ্ট ভালো খেলতে হবে। যে দল অনেক ভালো পারফর্ম করবে তাদের জয় সুনিশ্চিত। আর স্পেনের ডিফেন্সে সবথেকে ভরসার নাম আইমরিক লাপোর্ট, যে কিনা বারবারই ভালো বল ডিস্ট্রিবিউট করে সেন্টার ব্যাক থেকে উপরে উঠে এসে। তো লাপোর্টের দিকেও অনেকটাই চোখ রাখতে হবে আমাদের, যে আজকে তিনি কি করে। তো এই ছিল আজকের ম্যাচ প্রেডিকশন, ম্যাচ প্রিভিউ, স্পেন ভার্সেস ফ্রান্স। খেলার রাত 1টায়, সকলকে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম সবাইকে, সকলকে ধন্যবাদ।